সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাসের কতিপয় চলকের ফাংশন 3 এর উদাহরণ 14 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপদ লিমিট বিদ্যমান নাই বা নয়। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করতে হবে। প্রমাণ করব আমরা প্রথমে যে প্রমাণটা করব তা হচ্ছে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান প্রমাণ করার জন্য আমরা লিমিট এক্স টেন্স টু জিরোর একবার মান নির্ণয় করব এবং আরেকবার লিমিট ওয়াই টেন্স টু জিরোর মান নির্ণয় করব। তারপরে আমরা দেখব এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আছে কিনা। তাহলে আমরা সমাধান শুরু করছি। সমাধান এখানে লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো, এই যে এটাকে এইভাবে লেখা যায় যেহেতু ফাংশনে 0 0 বিন্দুতে আমরা নির্ণয় করতেছি। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো। এফ অফ এক্স ওয়াই এর মানটা কি, মানটা বসিয়ে দিচ্ছি। এফ অফ এক্স ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো, যদি ওয়াই টেন্স টু জিরোর মানটা আমি এখন এখানে প্রয়োগ করব তাহলে কি দাঁড়ায়, এক্স গুণ জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। তাহলে এখানে পেলাম 0। তাহলে আমি লিমিট এক্স টেন্স টু জিরো পেলাম 0। এবার লিমিট ওয়াই টেন্স টু এবং লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি থাকে, সেম লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স টেন্স টু এর মানটা আমি এখানে বসিয়ে দিব। তাহলে 0 গুণ ওয়াই জিরো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকেও আমরা একটা মান পেলাম 0। তাহলে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই। যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই সমান, সেহেতু আমরা বলতে পারি এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। সুতরাং প্রদত্ত ফাংশনে এফ অফ এক্স ওয়াই এর 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। তাহলে আমরা একটা প্রমাণ করলাম যে এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। এবার আমাদের দ্বিতীয় প্রমাণটা বলছে কিন্তু যুগপদ লিমিট বিদ্যমান নয়। এবার আমরা যুগপদ লিমিটটা নির্ণয় করব। আমরা মনে রাখবো যুগপদ লিমিট এবং সীমা, যদি সীমা নির্ণয় করতে বলে তাও যুগপদ লিমিটিং এবং সীমা একই জিনিস, দুটো শব্দ একই। যদি যুগপদ লিমিট বলে অথবা এখানে সীমা নির্ণয় করতেও বলতে পারে, তাহলে আমরা একই কাজটা করব। তাহলে আবার আমরা দ্বিতীয় অংশ শুরু করছি। দ্বিতীয় অংশটার জন্য লিখব আবার, আচ্ছা এখানে যেহেতু জায়গা কম আমি পরের পৃষ্ঠায় করছি। আবার ধরে নিতে হবে, প্রথমে ধরি y ইকুয়াল টু mx।
y ইকুয়াল টু mx ধরে নিয়েছি। এখন লিমিট x y extends to 0 0 f of x y, আচ্ছা, সমান লিমিট x y টেন্স টু 0 0, এটা না লিখে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0, যেহেতু অনেকগুলো লেখা হয় এই জন্য আমি একসাথে লিখছি ব্র্যাকেট দিয়ে, x y ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার লিমিট x y টেন্স টু 0 0, আচ্ছা এখানে y এর যে মানটা ধরছি সে মানটা বসিয়ে দিব, y ইকুয়াল টু ধরেছিলাম mx, তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে x ইন্টু mx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস m স্কোয়ার x স্কোয়ার, y স্কোয়ারের মান বসিয়ে দিলাম, mx y এর মান ছিল mx, সেটা স্কোয়ার করে দিছি একসাথে, তাহলে এখান থেকে কি লেখা যায়, লিমিট x y টেন্স টু 0 0, এইখানে হয় m x স্কোয়ার, নিচে হয় x স্কোয়ার প্লাস m স্কোয়ার x স্কোয়ার। আচ্ছা এবার আমরা নিচ থেকে যদি এক্সট্রা কমন নিই, লিমিট x y টেন্স টু 0 0, এখানে থাকে x স্কোয়ার m বা m x স্কোয়ার একই কথা, এখানে x স্কোয়ার কমন নিলে থাকে 1 প্লাস m স্কোয়ার, লিমিট x টেন্স টু y 0 0, x y টেন্স টু 0 0, এখানে থাকে x স্কোয়ার আর x স্কোয়ার বাদ দিলে থাকে m ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার, এখন শুধু m আছে, তাহলে লিখব m এর ভিন্ন 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 মানের জন্য যাহার মান ভিন্ন, সুতরাং 0 0 বিন্দুতে f of x y ফাংশনের যুগপৎ লিমিট নেই, প্রমাণিত। তাহলে আমরা দুটো প্রমাণ সম্পন্ন করলাম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা যে সমস্যাটি নিয়েছি উদাহরণ 20, প্রমাণ করো যে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার এর সীমা বিদ্যমান নাই বা নেই। তাহলে আমরা প্রমাণ করব এই সীমা, আমি বলেছি সীমাটা এবং যুগপদ একই, তাহলে যুগপদ আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরে তারপর নির্ণয় করেছি। যুগপদটা আসলে এখান থেকে দেখে আমরা নির্ণয় করি, এখান থেকে দেখে আমরা ধরবো, যেমন এর আগেরটাই ছিল এক্স ওয়াই, সেজন্য ধরছি ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখন এখানে আছে স্কোয়ার, তাহলে আমরা এখানে ধরব সমাধান সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার। তাহলে এখন লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 একসাথে লিখে দিই, 2x স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0 এবং ওয়াই এর যদি আমি মান বসিয়ে দিই, এর মানটা বসিয়ে দিব, তাহলে দাঁড়ায় 2x স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে m এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার আছে, তাহলে m স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, ওয়াই এর মান বসালাম, এরপরে লিমিট এক্স টেন্স টু 0
এখানে হয় 2m x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস m x টু দি পাওয়ার 4 লিমিট x টেন্ডস টু 0 2m x টু দি পাওয়ার 4 উপরে আর নিচে x টু দি পাওয়ার 4 কমন নিলে থাকে 1 প্লাস m স্কয়ার। আচ্ছা এটা লেখার দরকার নেই, আমি এটাই লিখে দিচ্ছি। এখানে কি থাকে 2m x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বাদ দিলে থাকে 1 m স্কয়ার। তাহলে এখানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য এর মান ভিন্ন। সুতরাং লিমিট x, y টেন্ডস টু 0 0 টু x স্কয়ার y x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার বিদ্যমান নেই, এর সীমা বিদ্যমান নেই। আচ্ছা প্রমাণিত। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা উদাহরণ 12 করব। উদাহরণ 12 করলে মোটামুটি কতিপয় চলকের ফাংশন মোটামুটি শেষ হবে, এরপর আর কোনো সমস্যা থাকবে না আশা করি। যদি তারপরও কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে সমস্যাটি হচ্ছে, যদি f অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই ইহা হইতে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ এক্স ওয়াই বিদ্যমান কিনা আলোচনা করো বা যাচাই করো। তাহলে আমরা প্রথমে এই অংশটা করব, তারপরে এটা করব, দেখব এটা সমান নয়। এটা তো সমান নয় বলেই দিছে, তারপর আমরা করে দেখব এটা সমান আছে কিনা। তাহলে সমাধান শুরু করছি। সমাধান লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই। আমি একসাথে এফ অফ এক্স ওয়াই এর মানটা বসালাম। তাহলে এরপরে লিমিট, এটা কিন্তু এটার পরের লাইন বলতে পারি। তারপরে এখানে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু যেহেতু পরে আছে এই মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে কি হয় এক্স মাইনাস 0 এক্স প্লাস 0 সমান, নিচে নিচে লিখি লিমিট যাতে বুঝতে অসুবিধা না হয়, লিমিট এক্স টেন্স টু 0 এখানে উপরে এক্স নিচে এক্স। তাহলে এখান থেকে আমরা একটা মান পেলাম 1। এখানে এক্স টেন্স টু আর বসার প্রয়োজন নেই, যেমন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। এরপরে আমি এই পাশটা প্রমাণ করি, ডান পাশটা, এবং লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy equal to limit y tends to 0 limit x tends to 0। তাহলে y tends to 0 মানটা বসিয়ে দিচ্ছি x minus y divided by x plus y, f of xy এর মানটা বসিয়ে দিলাম। এর পরের লাইনটা এখানে লিখছি limit y tends to 0 x tends to পরে আছে এটার মানটা বসিয়ে দিচ্ছি 0 minus y 0 plus y। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে লিমিট y tends to 0 y by y equal to, সরি এখানে উপরে মাইনাস আছে, তাহলে এখানে হয় -1। তাহলে একটা মান পেলাম আমরা প্লাস, লিমিট x tends to 0 এটার মান পেলাম +1, অন্যদিকে আরেকটার মান পেলাম -1। তাহলে আমরা বলতে পারি লিমিট x tends to 0 লিমিট y tends to 0 f of xy not equal
লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই, এটা নট ইকুয়াল, তাহলে আমি এটা লিখে দিই আবারও, লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম যে এটা সমান নয়। তাহলে এবার এখান থেকে তো করতে বলছে যে ইহা হইতে এটা বিদ্যমান কিনা আমাদেরকে আলোচনা করতে বলছে। তাহলে আমরা লেখাটা লিখব এইভাবে, এখন যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই, সেহেতু লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো এফ অফ এক্স ওয়াই বিদ্যমান নয়, কারণ এটা তো নট ইকুয়াল, অতএব প্রমাণিত। তাহলে তো ক্যালকুলাসের অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2। আচ্ছা, এখানে প্রথমে যে সমস্যাটি আমরা নিয়েছি উদাহরণ 4, যদি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স ওয়াই নট ইকুয়াল জিরো জিরো জিরো, যখন এক্স ওয়াই নট ইকুয়াল জিরো জিরো দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো বিন্দুতে এফ বিচ্ছিন্ন। তাহলে এফ বিচ্ছিন্ন এটা আমরা প্রমাণ করার জন্য আমরা প্রথমে প্রমাণ করতে হবে এটা এখানে বিদ্যমান আছে কিনা। যদি বিদ্যমান না থাকে তবেই এই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। সমাধান, লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই এর মান, এফ অফ এক্স ওয়াই এর মানটা কই, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো। মানটা বসানোর পরে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে মানটা হয় 1। তাহলে আমরা পেলাম লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই এর মান পেলাম 1। এবার আমরা লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে লিখব এখন লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স টেন্স টুর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, জিরো মাইনাস ওয়াই স্কোয়ার জিরো প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হয় লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ায় -1। তাহলে আমরা দুটো মান পেলাম, দুটো মান যেহেতু সমান নয়, একটা মান পেয়েছি আমরা +1, এই মানটা হচ্ছে -1। তাহলে আমরা লিখব যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো
লিমিট y টেন্স টু 0 f of xy not equal লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy সেহেতু লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy বিদ্যমান নয়। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা বিদ্যমান নয় সেহেতু আমরা বলতে পারি ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। তাহলে ফাংশনটি কি বিচ্ছিন্ন, অর্থাৎ ফাংশনটি xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন নয়। যেহেতু বিদ্যমান নয় তাহলে অবিচ্ছিন্ন নয়, তাহলে কি বিচ্ছিন্ন। সুতরাং xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। তাহলে প্রমাণিত। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করলাম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা যে সমস্যাটি সমাধান করব তা হচ্ছে উদাহরণ 6। আচ্ছা, উদাহরণ 6 প্রমাণের পূর্বে আমি বলে রাখি এই অঙ্কগুলো আসলে একাধিক পদ্ধতিতে করা যায়। তো আমরা y = mx ধরে অঙ্কগুলো করতে পারবো। আমরা ইচ্ছা করলে এরকম পদ্ধতিও করতে পারি এবং y = mx পদ্ধতিতেও করতে পারি। তো আমি উদাহরণ 6টা দুটো পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করব। তো আমি এই পদ্ধতিটা যেহেতু এই অঙ্কটা করেছি উদাহরণ 4, একই পদ্ধতিতে উদাহরণ 6 করা যাবে, তাই আমি অঙ্কটা টিউটোরিয়ালটা যাতে বড় না হয় সেহেতু উদাহরণ 6টা আমি আগে করে নিয়েছি, সেখান থেকে দেখাচ্ছি। এবং উদাহরণ 6-এর যে অন্য একটা নিয়ম দেখাবো বলছি, রুল মানে নিয়ম 2, ওই দ্বিতীয় নিয়মটি আমি সরাসরি করে দেখাবো। আর এই অঙ্কটি এই পদ্ধতিতে উদাহরণ 6টি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে উদাহরণ 6-এর যে সমস্যাটি আছে, দেখাও যে নিম্নের ফাংশনটি xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে ফাংশনটি হচ্ছে f of xy ইকুয়াল টু xy ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস y স্কোয়ার যখন xy নট ইকুয়াল 0 0 0 যখন xy ইকুয়াল টু 0 0। তাহলে এটা হচ্ছে উদাহরণ 6-এর যে সমস্যাটা আছে সমস্যাটা। তাহলে আমরা লিখব, দেওয়া আছে f of xy ইকুয়াল টু, যে সমস্যাটা যেভাবে দেওয়া আছে আমি তুলে নিয়েছি, সমস্যাটা এভাবেও দেওয়া থাকতে পারে আবার এইভাবেও দেওয়া থাকতে পারে, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তারপরে কি করলাম, এখন লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy, তারপরেরটা কি করলাম, f of xy এর মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দিচ্ছি xy ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তারপরে y টেন্স টু 0 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। ফাংশনে বসানোর পর এখানে এই y এর অংশটা 0 হয়ে গিয়েছে, যেহেতু y টেন্স টু 0 সেহেতু এই পুরো অংশটা কি হয়, 0 হয়ে যায়। এর পরের অংশটা এবং লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy ইকুয়াল টু লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy এর মানটা বসিয়ে দিচ্ছি xy ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখানে x টেন্স টু 0 যেহেতু এটা শেষে আছে সেটার মানটা x টেন্স টু 0 বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে এখানেও আমরা 0 পেয়েছি। তাহলে এখানে লেখাটা লিখতে হবে এইভাবে, যখন xy ইকুয়াল টু 0 0 তখন f of 0 0 ইকুয়াল টু 0। যেহেতু লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy ইকুয়াল টু লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy ইকুয়াল টু f of 0 0, অর্থাৎ এই দুইটা যেহেতু সমান তাই আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy বিদ্যমান। তাহলে সুতরাং xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে f of xy ফাংশনটি অবিচ্ছিন্ন, প্রমাণিত। তাহলে এভাবে উদাহরণ 4 আর উদাহরণ 6 একই ক্যাটাগরিতে করা যায়, আবার চাইলে এটাকে ব্যতিক্রম নিয়মেও করা যায়। আমি এখন ব্যতিক্রম নিয়মটি করে দেখাচ্ছি। তাহলে আমরা যে সমস্যাটি আবার তুলে নিয়েছি উদাহরণ 6-এর, দেখাও যে ফাংশনটি xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। আমি সমস্যাটি আগেই বলেছি, এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে লিমিট xy একসাথে লিখি, xy টেন্স টু 0 0 f of xy লিমিট xy টেন্স টু 0 0 xy ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। f of xy এর মানটা ফাংশনটা থেকে বসিয়ে দিয়েছি। এবার আমরা ধরে নিব, ধরি
ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেহেতু এখানে শুধু এক্স ওয়াই আছে সেহেতু আমি এম এক্স ধরেছি। অতএব লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়াই এর মানটা বসিয়ে দিব, তাহলে এক্স ইন্টু এম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু ওয়াই স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার হবে। পরের লাইন হবে লিমিট এক্স টেন্স টু জিরো, দুইটা এক্স আছে, এক্স স্কোয়ার এম ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, এখান থেকে যদি কমন নিই এক্স স্কোয়ারটা কমন নিলে থাকবে ওয়ান প্লাস এম স্কোয়ার। আচ্ছা, ওয়ান প্লাস এম স্কোয়ার, এরপরে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার এম, এটা তো বর্গ করা যায়, তাহলে এটা যদি রুট করি বর্গ আর বর্গমূলে কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু এক্স, বাইরে নিয়ে আসলাম, আর বাকি যেটা থাকে ওয়ান প্লাস এম স্কোয়ার, এটাকে বর্গের ভিতরে রেখে দিলাম। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থাকে এম এক্স, এই একটা এক্স এখান থেকে ভাগ যায়, তাহলে এখান থেকে একটা এক্স চলে যাবে, টু এক্স থেকে একটা এক্স চলে যাবে, তাহলে থাকবে শুধু এক্স উপরে, আর নিচের এক্সটা বাদ হয়ে যাবে, আর নিচে থাকে ওয়ান প্লাস এম স্কোয়ার। এবার এক্স টেন্স টু লিমিটের মানটা বসিয়ে দিব, মানটা বসিয়ে দিলে হবে এম এক্সের মান হবে জিরো ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার, উপরে জিরো হলে আমরা জানি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়ে যায়, তাহলে জিরো, যেহেতু এফ অফ জিরো জিরো ইকুয়াল টু জিরো, সুতরাং ফাংশনটি জিরো জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরে সমস্যাটি আবার সমাধান করলাম, দুটো পদ্ধতিতে দেখিয়েছি। এক্সাম্পল 7 আমাদের এই ফাংশন দেওয়া আছে, তাহলে এখানে আমি প্রথমে ধরি মডুলাস অফ এক্স লেস দ্যান ডেল ওয়াই লেস দ্যান ডেল, যেহেতু জিরো জিরো বিন্দুতে বের করতে হবে, এক্স মাইনাস জিরো লেস দ্যান ডেল, এখানেও তাই ওয়াই মাইনাস জিরো লেস দ্যান ডেল, অর্থাৎ ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো মডুলাস অফ এক্স ওয়াইয়ের মান এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো, এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি আমি হরটা উঠাই দেই, হর উঠা দেওয়ার কারণে আমার লেস দ্যান অর ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এই লাইনে লিখব, তাহলে এটা আলাদা করে দেব এক্স স্কোয়ার মডুলাস অফ ওয়াই স্কোয়ার, এক্সের মান আমরা জানি এক্স মাইনাস জিরো তার স্কোয়ার, ওয়াইয়ের মান জানি ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ার, লেস দেন অর ইকুয়াল, এটাকে আমি লিখতে পারি ডেল স্কোয়ার, এটাকে লিখতে পারি ডেল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি ডেল ফোর। ডেলের মান যদি 0.001 এরকম কিছু হয়, তাহলে ডেল ফোর করলে সেটা আরও ক্ষুদ্র হয়ে যায়। অতএব আমি লিখব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো লেস দ্যান এপসাইলন, অতএব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো লেস দ্যান এপসাইলন, এটি জিরো জিরো বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এটা লিখলেই আমাদের এক্সাম্পল 7 শেষ। আপনারা দেখলেন এক্সাম্পল 5, 6, 7 তিনটাই একই অঙ্ক। এবার আমরা যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তা হলো উদাহরণ 9। উদাহরণ 9 আছে, দেখাও যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই নট ইকুয়াল 0 0 এবং 0 যখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0 ফাংশনটি 0 0 বিন্দুতে বিচ্ছিন্ন, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণের জন্য আমরা সমাধান শুরু করছি। সমাধান আমরা দ্বিতীয় পদ্ধতিতে সমস্যাগুলো সমাধান করব ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরে। তাহলে প্রথমে আমরা এখানে তুলতে পারি, এখানে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ওয়াই টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াই নট ইকুয়াল 0 0 তুলে নিলাম। এবার আমি লিখব ধরি বা মনে করি
ওয়াই ইকুয়াল টু এক্সের উপরে কিউব আছে, তাহলে ধরবো ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউব। সুতরাং লিমিট শুরু করলাম, এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দিব, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এটা হচ্ছে এটা এফ অফ এক্স ওয়াই, এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউবের মানটা এখানে বসিয়ে দিব, তাহলে দাঁড়ায় লিমিট এক্স টেন্স টু জিরো, মানটা বসালে হবে এক্স কিউব এম এক্স কিউব টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার সিক্স, ওয়াইয়ের মানটা বসালাম ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউবের। তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে হয় এম এক্স টু দি পাওয়ার সিক্স, আর এখানে এক্স টু দি পাওয়ার সিক্স কমন নিলে থাকে টু প্লাস এম স্কোয়ার, তাহলে এখানে হয় এম এক্স টু দি পাওয়ার সিক্স আর এক্স টু দি পাওয়ার সিক্স বাদ দিলে থাকে টু প্লাস এম স্কোয়ার। তাহলে লিখব যেহেতু এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো এর মান ভিন্ন, অতএব লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই বিদ্যমান নয়। যদি বিদ্যমান না থাকে তাহলে তো এটা বিচ্ছিন্ন, সুতরাং জিরো জিরো বিন্দুতে এফ অফ এক্স ওয়াই বিচ্ছিন্ন। শুড দেখানো হলো। তাহলে আমরা আরেকটি প্রমাণ সম্পন্ন করলাম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা করব উদাহরণ 10। উদাহরণ 10-এ দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর যখন এক্স ওয়াই নট ইকাল জিরো জিরো এবং জিরো এক্স ওয়াই যখন এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো, ফাংশনে জিরো জিরো বিন্দুটি বিচ্ছিন্ন। এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে আমি সমাধান শুরু করছি। এখানে লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো এফ অফ এক্স ওয়াই, লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো, এখানে ফাংশনটা বসিয়ে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এবার ধরে নিচ্ছি, ধরি বা মনে করি ওয়াই ইকুয়াল টু এম এক্স, এর যদি ধরি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কি হয় এক্সের মানটা ওয়াইয়ের মানটা বসিয়ে দিব, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর ওয়াই এক্স টু দি পাওয়ার ফোর, ওয়াই এর মান এম টু, যেখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এর জন্য ওয়াই এর মানটার উপরে পাওয়ারটা ফোর বসিয়ে দিলাম। তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর যদি কমন নেই, উপরে এক্স স্কোয়ার কমন নিলাম হলো ওয়ান প্লাস এম স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলে থাকে ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। এরপর লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার ফোর ভাগ করলে কি হয়, নিচে থাকে শুধু এক্স স্কোয়ার, উপরে কিছু থাকে না, তাহলে থাকে ওয়ান প্লাস এম স্কোয়ার, নিচে থাকে এক্স স্কোয়ার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। এবার এক্স টেন্স টু লিমিটের মানটা বসিয়ে দেব, মান বসালে থাকবে ওয়ান প্লাস এম স্কোয়ার
জিরো প্লাস জিরো গুণ 1 প্লাস m⁴ তাহলে এখানে যেহেতু নিচে জিরো চলে আসে, নিচে জিরো চলে আসলে আমরা বলতে পারি এটা হচ্ছে অসংজ্ঞায়িত। যদি অসংজ্ঞায়িত হয়, যেহেতু f অফ 0 0 নট ইকুয়াল 0, সুতরাং প্রদত্ত ফাংশনটি 0 0 বিন্দুতে বিচ্ছিন্ন।